ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকালকে হাইকোর্টের আইনজীবীদের পোশাক পরে তিনি হাইকোর্টের মধ্যে দাঁড়িয়ে তিনি মহামান্য আদালতের কাছে বলেছেন, মহামান্য আদালত, আমার এই পশ্চিমবঙ্গের ইলেকশন বৈধ হয়নি, সুষ্ঠু হয়নি, আপনি আবার এই ইলেকশন করার একটা সুযোগ দেন। কিন্তু এই মমতা ব্যানার্জির এই কথা কি আদালতে এবং ওই দেশের সরকার কি সেটা কি গ্রহণ করবেন? ভারতের মাটিতে পশ্চিমবঙ্গে কি আবারও ইলেকশন হবেন? আবারও কি নির্বাচন হবেন? এইদিকে ভারতের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, যিনি শুভেন্দু, যিনি ইলেকশনের আগে একরকম ছিল, ইলেকশনের পরে দেখছি তাদের বিধানসভায় এবং সংসদের মধ্যে বসে তাদের বিধানসভায় দেখছি অটোমেটিক তার বিরোধী দলকে আপন করে নিয়েছেন এবং বিভিন্নভাবে তিনি সুন্দর সুন্দর কথা বলে বিভিন্ন দলের লোকজনদেরকে তিনি মুগ্ধ করে তুলেছেন। কি হবে তার মমতা ব্যানার্জির কপালে? মমতা ব্যানার্জি কি তার এই হাইকোর্টের মধ্যে তিনি যে গেলেন, এই যাওয়া কি সুফল তার কি বয়ে আসবে? গোটা দেশ এটাকে অপেক্ষা করতেছেন। এই মমতা ব্যানার্জি ছিলেন একজন রাজনীতিবিদ, একজন রাষ্ট্র মুখ্যমন্ত্রী, দীর্ঘদিনের প্রায় শাসনের চেয়ারে ছিলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তবে মমতা ব্যানার্জি এই মহিলাটা যদিও তিনি হিন্দু, তবুও তার দিলের মধ্যে, তার কলিজার মধ্যে কিছুটা হলো মুসলমানদের প্রতি তার একটু সহানুভূতি, ভালোবাসা, মুসলমানদের প্রতি তার একটু ভালোবাসা বেশি বিভিন্ন সময় আমরা দেখতে পেরেছি। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই ভারতের এই 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 মুসলমানদের উপর অবিচার, অত্যাচার, এই জুলুম, এটা বন্ধ করার জন্য বিশ্বের সকল মুসলমানেরা আহ্বান করতেছে যে ভারতের মাটিতে কোনো মুসলমানদের উপর যেন আর নিপীড়ন, নির্যাতন যেন না হয়। ভারতের মাটির মুসলমানদেরকে আপনারা সুশৃঙ্খল ভাবে বসবাস করার সুযোগ দেন, যাতে করে মুসলমানেরা তাদের ন্যায্য অধিকার, তাদের দাবি, তারা যেন অধিকার নিয়ে যেন তাদের দেশে যেন তারা বসবাস করতে পারে, এটা সুযোগ তাদেরকে দেওয়া হোক। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন, ক্ষমতা কিন্তু মানুষের চিরস্থায়ী নয়, ক্ষমতা কিন্তু মানুষের অস্থায়ী। চিরস্থায়ী ক্ষমতা একজনের, তিনি হচ্ছেন আল্লাহ। এই পৃথিবীতে কোনো মানুষের চিরস্থায়ী ক্ষমতা হতে পারে না। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই দুনিয়া চিরস্থায়ী জায়গা কারো নয়, এই দুনিয়া সুখের জায়গা কারো নয়, এই দুনিয়া হচ্ছেন অস্থায়ী। দুনিয়াটা কতটুকু, দুনিয়ার সময়টুকু মানুষের কতটুকু? একজন বিশ্ববিখ্যাত মুফাসসির তিনি বর্ণনা করেছেন দুনিয়ার সময়টুকু কতটুকু। তিনি বলেছেন দুনিয়ার সময়টুকু এতটুকু। বলে কেমন? বলে একটা সরিষার দানাকে, একটা সরিষার দানা কতটুকু হবে? বলে একটা সরিষার দানাকে 70 টুকরা করলে যতটুকু হবে, এর থেকেও দুনিয়ার সময়টুকু এতটুকু। আর পরকালের সময়টুকু কতটুকু? মাওলানা রুম আলাইহি রহমা তিনি বর্ণনা দিতে গিয়ে এইভাবে বর্ণনা করেছেন যে গোটা পৃথিবীটাকে যদি আল্লাহ তাআলা মাঠ বানিয়ে দেন, গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা যদি একটা ময়দান বানিয়ে দেন, আর এই ময়দানটাতে যদি আল্লাহ তাআলা সরিষার দানা দিয়ে ভরিয়ে রাখে, আর সপ্তম আসমানের উপরে যদি আল্লাহ তাআলা একটা পাখিকে হুকুম করে, হে পাখি, তুমি এই দুনিয়ার জমিনে যাইয়া তোমার ঠোঁটের মধ্যে একটা সরিষার দানা নিবে, একটা সরিষার দানা নিয়ে আবার সপ্তম আসমানে ফেলাবে, 70,000 বৎসর রেশ করবে, আবার 70,000 বৎসর রেশ থেকে উঠে আবার দুনিয়ার জমিনে যাইয়া একটা সরিষার দানা নিয়ে আসবা। মাওলানা রুম আলাইহি রহমা তিনি বর্ণনা করেন যে একটা পাখি 70,000 বছর বিরতিতেও তাম পৃথিবীর সরিষার দানা নিয়ে যাওয়া সম্ভব হবে। মানুষের মৃত্যুর পরে যে কতকাল, অনন্তকাল কবরে থাকতে হবে, কতকাল যে কবরে থাকতে হবে, এটার হিসাব তারা কোনোদিন দিতে পারে নাই। দুনিয়ার কোনো ক্যালকুলেটরে মানুষের মৃত্যুর পরে কতকাল থাকতে হবে এই হিসাব কেউ কোনোদিন দিতে পারে নাই। অনন্তকাল, যে কালের কোনো শেষ নাই। এই জন্য দুনিয়ার সুখ কোনোদিন সুখ নয়, দুনিয়ার শান্তি কোনোদিন শান্তি না, দুনিয়ার ক্ষমতা কোনো ক্ষমতা না, এটা অস্থায়ী, এটা চিরস্থায়ী।
চিরস্থায়ী হয় না। দুনিয়াতে কোনো মানুষ পূর্ণাঙ্গ সুখী হতে পারে না। যাদের আল্লাহ তাআলা দালান কোঠা দিয়েছেন, অনেক দামি দামি বিল্ডিং দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তার রাত্রের ঘুম কেড়ে নিয়েছেন, সুন্দর বাড়িতে তিনি রাত্রে বেলা ঘুমাইতে পারে না। যাদেরকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সার মালিক বানিয়েছেন, অনেক খাবার দাবার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে এমন একটা রোগ দিয়েছেন যে তিনি খাইতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, যার আল্লাহ তাআলা সুস্বাস্থ্য দিয়েছেন, চেহারা অনেক সুন্দর, কিন্তু ভিতরে আল্লাহ তাআলা নানান ধরনের রোগ দিয়েছেন, চেহারাটা দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরে অনেক যন্ত্রণা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াতে কেউ কোনোদিন পূর্ণাঙ্গ সুখী হতে পারে না। কারো সুখ শান্তি পূর্ণাঙ্গ এই দুনিয়াতে আল্লাহ তাআলা দিবে না। সুখ শান্তি অনন্তকাল সুখের জায়গা হবে জান্নাতে, যেখানে কোনো দুঃখের লেশ থাকবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এর থেকে একটা হাদিস আপনাদের সামনে আমি বলবো, খেয়াল পড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনাতে একজন লোক এসে আল্লাহর নবীর কাছে এসে দোয়া চাইলেন, হে গো আল্লাহর নবী, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুখে শান্তিতে রাখে, এই দুনিয়াতে যেন একটু সুখী হতে পারি। আল্লাহর নবী, আপনি একটু পাক জবান দিয়ে আমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী লোকটার দিকে তাকিয়ে বলছেন, তুমি আগে বলো, তুমি এই মদিনার ভিতরে কোন সুখী মানুষটা তোমার কাছে সুখী মনে হয়, তুমি তার মতো সুখ কামনা করো, আমি তার সুখের মতো তোমার আল্লাহর কাছে দোয়া করব। তুমি একটু বরঞ্চ গবেষণা করে আসো যে কার মতো সুখী হতে চাও। লোকটি চিন্তা করলেন, তাহলে আমাকে একটু সময় দেন, আমি মদিনার ভিতরে কোন মানুষটা সব থেকে বেশি সুখী আমি একটু তালাশ করি। 3 দিন 3 রাত ধরে মদিনাতে খুঁজলেন, খুঁজে খুঁজে যে দেখেন একজন স্বর্ণের অলংকার বিক্রি করতে ক্রেতা লোক, সেই চেহারা বিশিষ্ট, টাকা পয়সা অট্টলিকা সবকিছুই আছে। তেনার কাছে যায় বলছেন যে আমি এই লোকটার মতো যে সুখী হব, তো একটু লোকটাকে জিজ্ঞাসা করে নেই যে লোকটা আসলে পূর্ণাঙ্গ সুখী কিনা। লোকটি তার কাছে যায় বলছেন, ভাই, আমি আল্লাহর রাসূলের কাছে একটা দোয়ার আবেদন করছি, তো আল্লাহর নবী আমাকে পাঠিয়ে দিয়েছে, তুমি কার মতো সুখী হতে চাও। তা আমি তোমাকে 3 দিন 3 রাত ধরে অ্যানালাইজ করলাম যে তুমি হয়তো মদিনার ভিতরে সুখী মানুষ, আমি তোমাকে তোমার মতো সুখী হতে চাই, তা তোমার জীবনের ইতিহাসটা একটু বলো। লোকটির সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ভাই, আমার চেহারা দেখছো ভালো, আমার টাকা পয়সা দেখছো ভালো, বাড়ি গাড়ি দেখছো ভালো, কিন্তু আমার মতো দুঃখী এই পৃথিবীতে নাই। তুমি আমার মতো দুঃখী, আর তুমি আমাকে দেখে তুমি নিজেকে কষ্ট পেও না, আমি সব থেকে মদিনার ভিতরে দুঃখী। লোকটি অবাক চিত্রে লোকটার দিকে তাকিয়ে থাকলেন, তুমি দুঃখী? তোমার চেহারা তো অনেক সুন্দর, তোমার টাকা পয়সার অনেক পাহাড়, তো তুমি কেমনে দুঃখী? লোকটি ডাক দিয়ে বলছেন, ভাই, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, চেহারা দিয়েছেন, সব কিছুই দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমার ভিতরের ভিতরে এমন একটা রোগ দিয়েছেন, যেই রোগের কথা আমি মানুষের কাছে বলতে পারবো না, মরলেই আমি নিজেকে ছোট হয়ে যাব। তুমি আমার মতো সুখী হইও, দুঃখী হইও না। লোকটি চিন্তা করলেন, তাহলে এই লোকটার সুখী আমি হওয়া যাবে না, অন্য লোকের কাছে যাই। মদিনাতে আরেকটা 3 দিন ধরে আরেকটা লোক খুঁজলেন, ঠিক একই ভাবেই এই লোককে খুঁজে বাহির করে তার কাছে যখন জানতে চাইলেন, তিনি বর্ণনা করলেন যে আমি দুঃখী মানুষ। 3 ত্রিকে 9 দিন খুঁজে খুঁজে বাহির করে লোকটি আল্লাহর নবীর কাছে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝেছি এই পৃথিবীতে পূর্ণাঙ্গ কোনো মানুষ সুখ নাই, তবে আপনার কাছে এখন আমি যেই দোয়াটা চাইবো, এই দোয়াটা দুনিয়ার কোনো সুখ শান্তি না, আল্লাহ যেন আমাকে পরকালের সুখের জায়গা যেন জান্নাত দান করে, আমি পরকালে সুখী হতে চাই। দুনিয়াতে যদি কষ্ট হয় আমি মেনে নিতে পারবো, কিন্তু পরকালের সুখ শান্তি থেকে যেন আল্লাহ তাআলা আমাকে বঞ্চিত না করে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছেন, এই জন্যই তো তোমাকে অপেক্ষা করাইলাম যে তুমি দুনিয়াতে কোন মানুষের মতো সুখী হতে চাও তুমি দেখে আসো। তার কারণ এই পৃথিবীতে কোনো মানুষ পূর্ণাঙ্গভাবে সুখী হতে পারে না। সুখ আল্লাহ তাআলা, শান্তি আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ জান্নাতেই দিবেন। এই পৃথিবীতে কোনো মানুষের সুখ আর শান্তি নাই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই জন্য মনে রাখবেন, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সুখ, দুনিয়ার চেয়ার, দুনিয়ার টাকা পয়সা, এগুলো চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য দুনিয়ার সৌন্দর্য হচ্ছেন টাকা পয়সা, ছেলে মেয়ে, ধন সম্পদ, এগুলো মানুষের জীবনের সৌন্দর্য।
কিন্তু মানুষের অরিজিনাল সৌন্দর্য হচ্ছেন আখেরাতের সৌন্দর্য। যে আখেরাতকে সুন্দর করে সাজাবে সেই দুনিয়ার মানুষটাই সব থেকে বেশি বড় চালাক। হযরতে আবু বকর সিদ্দিক আখেরাতের সৌন্দর্য সাজিয়েছেন, হযরতে উমর পরকালের জন্য দুনিয়া সাজাইছেন, হযরতে উসমান জান্নাতের জন্য সাজিয়েছেন, হযরতে আলী জান্নাতের জন্য সাজিয়েছেন। দুনিয়াতে সাজার জায়গা নয়, দুনিয়াতে চির দুঃখের জায়গা। দুনিয়াতে কোনোদিন পূর্ণাঙ্গ মানুষ সুখী হতে পারে না।